ইউসুফ নবী আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা মাঠে নিয়ে গেলেন। ওকে বেশি ভালোবাসে বাবা, অতএব ওকে মেরে ফেলতে হবে। মাঠে নিয়ে গিয়ে একটি কূপের ভিতরে ফেলে দিলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে, যাকে ইংরেজিতে জোসেফ বলা হয়। ইউসুফ নবীকে ফেলে দিলেন কূপে। তারপরে এক কাফেলা পানি তুলতে গিয়ে তাকে নিয়ে চলে গেলেন কোথায়? মিশরের বাদশার কাছে তাকে বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে ঘটনাচক্রে তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন। সেই সময় গোটা ফিলিস্তিন ভূমি পবিত্র ভূমি। পবিত্র কোরআনে যে ভূমিকে বরকতময় বলা আছে, ওই পবিত্র ভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইয়াকুব নবী বলছে, ও আমার সন্তান, তোমরা চলে যাও মিশরে। আমি শুনছি নাকি মিশরে একজন নতুন বাদশা হয়েছে। নতুন বাদশা হয়েছে, ওটা যে তার ছেলে সে জানতো না। চলে গিয়ে বাদশাকে অনুরোধ করো, কিছু আমাদের জন্য খাবার নিয়ে আসো। তার যে বাকি 11 ভাই চলে গেলেন কোথায়? উটে করে বস্তা নিয়ে চলে গেলেন মিশরে। রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবে করে বহুদিন পরে গিয়ে মিশরে বিশাল মরুভূমি পার হয়ে মিশরে পৌঁছে গেলেন। মিশরে পৌঁছানোর পরে তিনি বলছেন যে আমরা ফিলিস্তিন থেকে এসেছি, জেরুজালেম থেকে এসেছি, আমরা আপনাদের মন্ত্রীর সাথে, অর্থমন্ত্রীর সাথে দেখা করতে চাই। সিকিউরিটি বললেন যে ঠিক আছে, তার অনুমতি ছাড়া আপনাকে ঢুকতে দেওয়া হবে না। অনুমতি দিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম সিংহাসনে বসে রয়েছেন। তার ওই ভাইদেরকে দেখে তিনি চিনে ফেলেছেন, কিন্তু তিনি ধরা দিলেন না। বললেন যে কি ব্যাপার? তো ব্যাপার এই যে ফিলিস্তিনে আমাদের বাড়ি, আমার পিতা অত্যন্ত বয়োবৃদ্ধ, তার একটা সন্তান ছিল, প্রিয় সন্তান, যার নাম ইউসুফ। সে হারিয়ে গেছে, তাই পুত্রের শোকে আমার পিতা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাই না, বয়োবৃদ্ধ। আপনি যদি আমাদেরকে কিছু খাবার দেন, আমি খাবারগুলো নিয়ে গিয়ে আমার পিতার মুখে দিতে পারবো। ইউসুফ নবী আলাইহিস সালাম চিনে ফেলেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, আমার গোডাউনে তুমি চলে যাও, তোমাদের যা ইচ্ছা উঠে যত আটবে খাবার নিয়ে চলে যাও। আর শোনো, আমার এই জামাটা নিয়ে যাও। গা থেকে ইউসুফ নবী আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুলে দিলেন। কাকে? ইউসুফ নবী খুলে দিলেন তার সৎ ভাইদেরকে। সে কথা পবিত্র কোরআনে এভাবে আল্লাহ কোট করছেন, ইযহাবু বিকামিশি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে। ইউসুফ বললেন যে আমার জামাটা নিয়ে যাও, পিতার মুখমণ্ডলের ওপর, চেহারার ওপরে রেখে দেবে, দেখবে তার দৃষ্টি শক্তি ফিরে আসছে। আর তোমার পরিবারকে নিয়ে এখানে চলে এসো, তোমার পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে আসো। তখনও পর্যন্ত ইউসুফ নবী ধরা দেয়নি যে তোমাদেরই ভাই আমাকে হত্যা করার জন্য কূপে ফেলে দিয়েছিলে, এটা ধরা দিলেন না। আনন্দে টগমগ হয়ে, খুশিতে আহ্লাদ হয়ে তার ভাইয়েরা বিরাট আপনার খাদ্য নিয়ে ধুলা উড়িয়ে মরুভূমির উপর দিয়ে হেঁটে চলেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে ডেকে বলছে যে শোনো, আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি অনুভব করছি, মনে হচ্ছে যেন আমার ইউসুফ আমার কোলে ফিরে আসছে। আমি ইউসুফের গন্ধ অনুভব করতে পারছি। এটাই হচ্ছে নবীদের মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীরা কোনো সাধারণ মানুষ নয়। নবীরা আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নয়। পৃথিবীতে যত বড় বিজ্ঞানী আছে, বিজ্ঞানীদের পিতা হচ্ছে নবীরা। নবীরা যদি এই পৃথিবীতে না আসতো, তাহলে পারে আজও এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। প্যারে হাজিরিন, নবী বুঝতে পারলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছে, একটু মরুভূমির দিকে তাকিয়ে দেখো। তিনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে দূরে কেউ ধুলা উড়িয়ে আসছে। মাইলের পর মাইল দূরত্ব বজায় রেখে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ইউসুফ আসছে। চলে আসলেন তার ভাইয়েরা, এসে বললেন, আমার ইউসুফকে পেয়েছে? ইয়াকুব নবী বলছে, আমার ইউসুফকে পেয়েছো? তো না, তবে মিশরের বাদশা খুব ভালো, এই জামাটা দিয়েছে আপনার চোখের উপরে রাখতে, রেখে দিলাম।
পিতাজান আপনার চেহারায় রেখে দিলাম, আর যত বড় খাবার খাও, অভাব নেই, আমাদেরকে ডেকেছে। মিশরের একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ডক্টর তোহা ইব্রাহিম, তিনি একজন কোরআনের হাফেজ। রাতের বেলায় এই আয়াতটা পড়ছিলেন, ইজহাবু, যেটা বললাম যে আয়াতটা, এই আয়াতটা তিনি পড়ছিলেন। পড়তে পড়তে তিনি কোরআন পড়া স্টপ রাখলেন, বললেন যে কি ব্যাপার, ইউসুফ নবী জামা দিয়েছিলেন ইয়াকুবের চোখে রাখতে, তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো, ব্যাপারটা কি? গবেষণা শুরু করলেন যে মানুষের জামাতে ঘাম থাকে। ওই ডক্টর তোহা ইব্রাহিম মানুষের ঘাম নিয়ে পিউরিফাই করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তিনি গবেষণা করে একটি ওষুধ আবিষ্কার করে ফেললেন, যার নাম দিয়েছেন মেডিসিন অফ কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ, মেডিসিন অফ কোরআন।